মধ্যপ্রাচ্যে ইরানের টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় রীতিমতো দিশেহারা মার্কিন সেনারা। জীবন বাঁচাতে তারা এখন সুরক্ষিত সামরিক ঘাঁটি ছেড়ে আশেপাশের সাধারণ হোটেল ও অফিসে আশ্রয় নিতে পালাচ্ছেন। দ্য টেলিগ্রাফ ও নিউ ইয়র্ক টাইমসের খবরে উঠে এসেছে মার্কিন সেনাদের এই ভয়াবহ পরিণতির চিত্র। অন্যদিকে এর চূড়ান্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসনও। স্যাটেলাইট ডেটা বিশ্লেষণে দেখা গেছে মধ্যপ্রাচ্যের অন্তত ১০৪টি মার্কিন ও আঞ্চলিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ক্রমাগত বোমা বর্ষণে কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব এবং আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন প্রায় বসবাসের অযোগ্য। সবচেয়ে বেশি দেশবার হামলা হয়েছে কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড দাবি করছে প্রাণভয়ে দুবাইয়ের হোটেলে আত্মগোপনে থাকা ৫০০-এর বেশি মার্কিন সেনার উপর তারা কামিকাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া কুয়েতে মার্কিন যুদ্ধ জাহাজেও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে তেহরান। তবে যুক্তরাষ্ট্র পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছে। সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরান বড় ধরনের বিমান হামলার পাশাপাশি সরাসরি স্থলবাহিনী নামানোর ছক কষছে পেন্টাগন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন আক্ষরিক অর্থে এক বিশাল বারুদের স্তূপে পরিণত হয়েছে। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, ডেইলি সকালবেলা।